Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gain peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের চ্যানেল বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি, আর আমাদের আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে হোমিওপ্যাথি রিলেটেড। আর আমরা খুব সংক্ষেপে এবং সাবলীল ভাষায় বলে থাকি যাতে করে সহজে মানুষ বুঝতে পারেন। আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা ডক্টরের কাছে সময় মতো যেতে পারেন না, যার জন্য বিভিন্ন জায়গা থেকে ইউটিউব থেকেই বলুন, গুগল থেকে বলুন বা বিভিন্ন বই দেখে ঔষধ কালেকশন করে সেখান থেকে নিজেরা ব্যবহার করে থাকেন। এবং সেখানে ব্যবহার করতে গিয়ে দেখা যায় এক একটি ডিজিজের ব্যাপারে অনেকগুলো মেডিসিনের কথা এমনভাবে বলা থাকে যার জন্য কী হয়, কোন মেডিসিনটা ওনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা সিলেকশন করে উঠতে পারেন না। এবং সবটাই মনে হয় বোধহয় এটাই আমার জন্য ঠিক হবে, কিন্তু কোনটা ঠিক হবে উনি নিজেও বুঝে উঠতে পারেন না, সবগুলোই ঠিক মনে হয়। তো যাই হোক, আমরা এই কয়েকটি পর্বে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, আমরা যেমন আগে ডিজিজের ব্যাপারে আলোচনা করতাম যে এক একটা রোগে হলে কি আপনি সিঙ্গেল মেডিসিন ব্যবহার করবেন, কিন্তু আজকের পর্বে আমরা আলোচনা করব একটি মেডিসিনের ব্যাপারে। আর আমরা সবসময় মেডিসিনের ব্যাপারে যখন আলোচনা করব তখন কিন্তু মনে রাখবেন আমরা যে পিকিউলার ক্যারেক্টার শুধু সেইটুকুই আলোচনা করব। কারণ ধরুন যে মেডিসিনটার ব্যাপারে আপনাদের সঙ্গে হয়তো আলোচনা করতে যাব বা সেই মেডিসিনের ক্যারেক্টার সম্পর্কে যেটা বলতে যাব সেটা কিন্তু আপনি অ্যাভেলেবেল যদি আপনাকে অর্গ্যানিক্যালি পুরোপুরি বলা হয়, ধরুন আপনার একটা মেডিসিন সম্পর্কে আপনাকে বলা হচ্ছে, সেই মেডিসিনের একদম মাথা থেকে রেসপিরেটরি সিস্টেম পর্যন্ত পুরোপুরি যদি দেখেন বলতে থাকি, সেটা কিন্তু অনেকটা সে বইয়ের মতো হয়ে যায় এবং সেটা সবার কাছেই অ্যাভেলেবেল। আপনি অন্যান্য বহু প্রফেসরদের, সিনিয়র ডক্টরদের লেকচার পাবেন, সেখানেও কিন্তু পেয়ে যাবেন, বা আপনি যদি বই খুলে দেখেন মিডিয়া খুললেও সে একই জিনিস পেয়ে যাবেন। তো আমি মনে করি যে এই আলোচনাটা কিন্তু প্রয়োজন অতটা নেই, কারণ এটা অ্যাভেলেবেল আছে। আর আমরা যেটা আলোচনা করব একটা মেডিসিনের কিন্তু সব ক্যারেক্টার কিন্তু নয়। আমরা যে ক্যারেক্টারগুলো বলবো সেগুলো কিন্তু সচরাচর কোনো বইয়েতে আপনি পাবেন না, কিন্তু ক্লিনিক্যালি অ্যাপ্রুভ। সেটা এমন কোনো বই থেকে হয়তো যিনি প্রথম এটা অ্যাপ্রুভ করেছেন বা ব্যবহার করেছেন এবং ভালো ফল পেয়েছেন, তারপরে উনি দীর্ঘদিন ধরে হয়তো ব্যবহার করেছেন, তারপরে সেটা আমরাও ব্যবহার করেছি এবং আমরাও খুব ভালো ফল পেয়েছি, তারপরেই কিন্তু আপনাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করব। একটা মেডিসিন হয়তো দেখালে একটা দুটো লক্ষণ বলবো যেগুলো একদম পিকিউলার, কোথাও পাওয়া যায় না, কেউ জানেন না, সেই ধরনের ক্যারেক্টারগুলোই কিন্তু আলোচনা করব। কারণ আপনি যদি পুরো ক্যারেক্টার বলতে যান তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন, অন্যান্য ডাক্তারবাবুদের ভিডিও বা অন্যান্য সিনিয়র লেকচারার প্রফেসর যারা আছেন তাদের ভিডিওগুলো দেখতে পারেন, বা আপনি মিডিয়া খুললেই আপনি সেখানে সব কিছু পেয়ে যাবেন। কিন্তু আমরা যে পিকিউলার সিমটমগুলো বলবো এগুলো একটু মাথায় রাখবেন এবং আপনারা নিজেরা ব্যবহার করে দেখবেন। যদি আপনাদের এই ধরনের কেস হয়ে থাকে তো আশা করি অনেকটাই ফল পাবেন। কিন্তু আমরা নিজেরা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবহার করে ফল পেয়েছি বলেই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি, এটা মনে রাখবেন। আজকে সে ধরনের একটি খুব কমন মেডিসিন নিয়ে দু একটা কথা বলবো, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। তো আর্সেনিক অ্যালবাম খুব কমন ওষুধ, এটা জানি আমরা বাংলায় যাকে বলা হয় সেকো বীজ থেকে তৈরি হয়। তো আর্সেনিক অ্যালবাম খুব গুরুত্বপূর্ণ ঔষধ, বিভিন্ন এর কার্যকারিতা আছে এবং এর ক্যারেক্টার অনেক, সেটা আপনারা সব জায়গাতেই দেখতে পাবেন। আমি এর আজকে মূলত দুটো ক্যারেক্টারের কথা বলবো যেটা আপনি সচরাচর সব জায়গায় কিন্তু পাবেন না, সেই দুটো ক্যারেক্টারের ওপরেই একটু আলোচনা করব জাস্ট। আর্সেনিক অ্যালবাম এটা আমাদের ক্ষেত্রে দেখবেন ব্যবহার প্রায়শই হয়ে থাকে, লো পোটেন্সি থেকে হাই পোটেন্সি বিভিন্ন ক্ষেত্রে। আজকে আর্সেনিকের একটি ক্রিয়া বলবো, সেটা হচ্ছে কর্ন বা যে ধরনের কড়াগুলো আমরা দেখতে পাই হাতে পায়ে, যেখানেই হোক না কেন দেখবেন হাতে পায়ের তলাতে এক ধরনের কর্ন হয়। এই যে কর্ন বা এই যে কড়া যেটাকে আমরা বাংলায় বলে থাকি, এই যে কড়াগুলো, এই কড়াগুলোর জন্য কিন্তু আমরা তথাকথিত হোমিওপ্যাথি মেডিসিন বলতে প্রথমেই আমাদের মাথায় আসে এন্টিমক্রুট, নাইট্রিক অ্যাসিড, তারপরে ধরুন আরও কিছু কিছু মেডিসিন আছে যেগুলো সচরাচর কস্টিকাম, থুজা, এই ধরনের বহু মেডিসিন ব্যবহার হয়। এগুলো কিন্তু সচরাচর আপনি বই খুললেই পেয়ে যাবেন, কড়ার ঔষধ বললে এইগুলোই ব্যবহার হয়। কিন্তু আপনি কখনো হয়তো ব্যবহার করেননি বা শোনেননি, আপনি আর্সেনিক অ্যালবাম 1 mg ব্যবহার করবেন 10 দিন ছাড়া 15 দিন ছাড়া একটি করে ডোজ। এই আর্সেনিক অ্যালবাম 1 mg যদি আপনি 10 দিন ছাড়া বা 15 দিন ছাড়া একটি করে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন আপনার এই কড়াটা পুরোপুরি নির্মূল হয়ে যায়। প্রথমে দেখবেন যাদের কড়া হয় তারা কিন্তু খুব সহজে কী হয়, ব্লেড দিয়ে কাটতে থাকে, ব্লেড দিয়ে একটু একটু করে কাটে এবং আবার কিছুটা যখন আরাম পেয়ে গেল কিছুদিনের জন্য তারপরে আবার সেটাকে ব্লেড দিয়ে কাটতে থাকে, এইভাবে তাদের চালাতে থাকে। কিন্তু সবসময় মনে রাখবেন এটা কিন্তু মোটেই করা উচিত নয়, কারণ কোনোভাবে যদি একটা ইনফেক্টেড হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকে না। আর যদি ধরুন কোনো সুগার পেশেন্ট হয়, অর্থাৎ ব্লাড সুগার যদি তার থাকে, সেক্ষেত্রে তো একদম এই ধরনের ব্লেড বা কোনো ধরনের এই মেটাল জিনিস দিয়ে কোনো খোঁচাখুচি করা একদমই উচিত নয় এবং সেটা একটা মারাত্মক ফল হতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, আমরা জানি। কারণ সেপ্টিমিসিয়া এমনই জিনিস যদি ছড়িয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা মারাত্মক ফল দেয়। তো সেই জন্য আপনি কি করবেন, এই আর্সেনিক অ্যালবামটা ব্যবহার করার পূর্বে যদি ভালো ফল পেতে চান
সেটা হচ্ছে প্রথমে সেই পেশেন্টের মায়োজম অনুযায়ী, অর্থাৎ সেই পেশেন্টটা সোরা সিফিলিস সাইকোসিস কিসের পেশেন্ট হচ্ছে সেই অনুযায়ী প্রথমে আপনি একটা তাকে মায়োজমের একটি মেডিসিন দিয়ে দিন। অর্থাৎ সোরা সিফিলিস সাইকোসিস যেরকম হবেন সেই অনুযায়ী তাকে একটি হাই পোটেন্সি দিয়ে দিন, সেটা সিফিলিনাম হোক, মেডোরিনাম হোক, থুজা হোক, যেরকম হবে তার যেটা লাগবে, যে ক্যাটাগরির তিনি পেশেন্ট সোরা কিংবা সিফিলিস কিংবা সাইকোসিস সেই অনুযায়ী একটি হাই ডোজ দিয়ে দিন, একটি মাত্র। দেওয়ার পরে আপনি এই আর্সেনিক অ্যালবাম 1 ml 10-15 দিন ছাড়া একবার করে দিতে থাকুন। দেখবেন তার কড়াটা কিন্তু পুরোপুরি নির্মূল হয়ে যায়। প্রথমে দেখবেন কড়াটা একটু হয়তো চুলকাতে থাকবে, তারপরে দেখবেন যে কড়াটা শক্তভাব থাকে, সেটা ভেতর থেকে একটা শেকড়ের মতো জিনিস উঠে যাবে। সেটা বেশিরভাগ সময় যদি আপনি স্নান করার সময় একটু এই হাতের তলা বা পায়ের তলাটাকে একটু ভালো করে ঘষতে থাকেন, দেখবেন ঘষতে ঘষতে আস্তে আস্তে চামড়াগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে উঠছে। এবং কিছুদিন ঘষার পরেতে এই ভিজে চামড়াগুলোকে যখন আপনি ঘষে তুলে দিচ্ছেন, তখন দেখবেন ভেতর থেকে একটা শেকড়, ঠিক অনেকটা গাছের শেকড়ের যেন ডগটা থাকে, ঠিক সেই ধরনের একটা শেকড়ের মতো ছোট্ট অংশ উঠে গেল। ওইটা উঠে যাওয়ার পরেই দেখবেন আপনার কিন্তু সেই কর্নটা পুরোপুরি পার্মানেন্টলি সেরে গেল, আর কিন্তু সেখানে হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যতক্ষণ না ওই শেকড়ের মতো জিনিসটা আপনার ওই পায়ের ভেতর থেকে উঠছে, ততক্ষণ কিন্তু আপনার কর্নটা দেখবেন সেই গাছের মতো বেড়েই যাচ্ছে, রোজ কাটছেন আবার রোজ হচ্ছে। আর এই কর্নটার জন্য দেখবেন আপনি চলতে অসুবিধা হচ্ছে। আর এমনি ন্যাচারালি যাদের কর্ন হয় তাদের নরম জুতো পরাটাই যুক্তিযুক্ত। আবার ধরুন যখন আপনি এই কর্নটা কাটছেন, কাটতে কাটতে দেখা গেল কি আপনার আশপাশের জায়গাটাও একটা বিচ্ছিরি টাইপের হয়ে যাচ্ছে, কোনো কারণে দেখা গেলো কেটে যে রক্ত বেরিয়ে গেল এবং সেটা ঘা সৃষ্টি হয়ে গেল। তো সেটা যাতে না হয় তার থেকে আপনি এই ওষুধটি ব্যবহার করবেন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। আর্সেনিকের আরেকটা ক্যারেক্টার আপনাকে বলে রাখি, এটা খুব ভালো কাজ করে আমরা দেখেছি। যেসব মানুষরা দেখবেন বরফের সঙ্গে যুক্ত বা বরফের কাজ করেন, মেনলি যারা মাছের ব্যবসা করেন, তাদের সবসময় দেখবেন বরফের উপর দিয়ে হাঁটাচলা করতে হয় বা বরফ ঘাঁটাঘাঁটি করতে হয়। অনেকে দেখবেন চিংড়ি বা অন্যান্য মাছ ছাড়ানো টাড়ানোর কাজ, যেগুলো বরফের উপরেই প্রায় সবসময় বসে করতে হয় বা হাতে বরফ রেখেই করতে হয়। বা অনেক সময় দেখবেন যারা আইসক্রিম কলে কাজ করে, যাদের সবসময় হাতে করে বরফের চাং সরাতে হয় বা বরফ ঘাঁটতে হয়। এই ধরনের যদি মানুষ থাকেন, যাদের দেখবেন হঠাৎ করে বা আস্তে আস্তে একটা বাত হয়ে গেল, আপনি দেখবেন সেই যে বাতের সৃষ্টি হলো তার এই বাতটা কিন্তু এমনভাবেই তৈরি হয়ে গেল, অনেকটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সাইটিকা বাত হয়। অর্থাৎ এই সাইটিকা পেন যেরকম হয় সেরকম হচ্ছে, বা শরীরের যে কোনো জায়গায় বাত হঠাৎ করে শুরু হয়ে গেল। আপনি অন্যান্য যে আর্থারাইটিস বলতে আপনার রিমো আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, এই ধরনের রোগের যেসব মেডিসিন আছে বা আপনি বাতের চিকিৎসা করাচ্ছেন, সেখানে যে মেডিসিনগুলো ন্যাচারালি ব্যবহার করা হয় সেই মেডিসিনগুলো আপনি ব্যবহার করে যাচ্ছেন, তাতে করে দেখা যাচ্ছে আপনার বাতটা কিন্তু সারছে না বা কোনোভাবে আপনি উপকার পাচ্ছেন না। তো এই ধরনের ক্ষেত্রে যদি পেশেন্ট আপনি লক্ষ্য করে দেখেন যে পেশেন্ট এই বরফের সঙ্গে যুক্ত কোনো কাজে লেগে আছেন, তাহলে কিন্তু আপনি তাকে এক কথায় আর্সেনিক অ্যালবাম দেবেন। এই আর্সেনিক অ্যালবাম দিলে দেখবেন তার কিন্তু রোগটা পুরোপুরি একদম ম্যাজিকের মতো খুব অল্প দিনের মধ্যেই, অল্প দিন মানে দেখবেন 1 সপ্তাহের মধ্যেই হয়তো তার কমে গেছে অনেকটাই, 90%-এর মতো। তো এই যদি বরফের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি কার্যকারিতা থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই আর্সেনিক অ্যালবামটাকে মাথায় রাখবেন। এবং এটা দেখবেন সচরাচর কিন্তু কোনো বইতে লেখা নেই, কিন্তু একদম এটা আমাদের ক্লিনিক্যালি প্রুফ, আমরা বহু ক্ষেত্রে ব্যবহার করেছি এবং আমরা এর ফলাফল পেয়েছি খুব ভালোভাবে। আপনারা সেই জন্য বলবো এই আর্সেনিক অ্যালবাম এর ক্ষেত্রে ব্যবহার করে দেখবেন। আরেকটা আর্সেনিক অ্যালবামের সিমটম আপনাদেরকে বলবো, যেটা সচরাচর বইতে দেখা যায় না। দেখবেন এমন কিছু স্কিন ডিজিজ আছে যেটা দেখবেন অনেকটা দেখতে অ্যাজ লাইক আপনার লিউকোডার্মার মতো মনে হয়, অর্থাৎ যেটাকে আমরা সেতি বলি, সেতির মতো দেখতে মনে হয়। সেতিটা যেমন দেখবেন শুকনো, কোনো ধরনের ইচিং নেই, এমনি জাস্ট দেখতে সাদা মতো মনে হচ্ছে। কিন্তু এই ধরনের স্কিন ডিজিজগুলো দেখবেন দেখতে ওই রকম সাদা মতন হয়ে যাচ্ছে, গোটা গায়ের ছালটা দেখবেন একটা সাদা মতো ভাব হয়ে যাচ্ছে, লিউকোডার্মার মতো। এবং তার সাথে সাথে দেখবেন সেই জায়গাগুলো অনেকটাই চুলকাচ্ছে। এই ধরনের যদি চুলকাতে থাকে এই ধরনের যদি চুলকাতে থাকে, তখন কিন্তু আপনি এই আর্সেনিক অ্যালবামটা ব্যবহার করবেন। এবং এই আর্সেনিক অ্যালবাম ব্যবহার করার পরে দেখবেন সেই জায়গাতে আপনার যে ছাল উঠে যাচ্ছিল বা অত্যাধিক চুলকানো হচ্ছিল, মনে হচ্ছিল যেন আপনার গা থেকে চামড়াটা ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, এই ধরনের যদি ঘটনা ঘটতে থাকে, আপনি সেখানে কিন্তু নির্দ্বিধায় এই আর্সেনিক অ্যালবামটা ব্যবহার করতে পারেন। আর এই আর্সেনিক অ্যালবাম যখনই ব্যবহার করবেন, তখনই কিন্তু একটা জিনিস মনে রাখবেন,
আর্সেনিক অ্যালবাম কিন্তু যখন এই ধরনের স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করবেন, এখানে কিন্তু একটু হাই পোটেন্সির প্রয়োজন হতে পারে। সেখানে দেখবেন আপনার 1 ml এর বেশি, অর্থাৎ প্রয়োজনে আপনার 10 ml পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। তবে সেটা আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই ব্যবহার করা উচিত, বা রোগের মাত্রা কীরকম আছে তার উপরে ডিপেন্ড করে। আপনার রোগের মাত্রা যতটা হবে সেই অনুযায়ী আপনি তার পাওয়ারটা সেইভাবে নির্বাচন করবেন, এবং কতদিনের স্থায়ী সেটাও সেইভাবে নির্বাচন করতে হবে। তো এই ধরনের যদি স্কিন ডিজিজ দেখে থাকেন, যেখানে দেখবেন দেখতে এই ধরনের লিউকোডার্মার মতো অনেকটা সাদা টাইপের হয়ে রয়েছে, কিন্তু তার সঙ্গে দেখবেন চুলকানি আছে অত্যাধিক, এবং চামড়াগুলো খোস হয়ে উঠে যাচ্ছে, ঠিক যেমন মাছের আঁশের মতো দেখবেন একটা খোস উঠে, সেই ধরনের অত্যাধিক জ্বালা আছে এবং সে খোসের মতো উঠে যাচ্ছে, তাকে দেখতে একটা বীভৎস টাইপের লাগে। এই ধরনের যদি মনে হয় যে তাকে দেখতে একটা বীভৎস লাগছে, গায়ের ছাল যেন মনে হচ্ছে উঠে চলে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, এবং সে রোদে বা অন্য কোনো জায়গাতে তো সহ্য করতেই পারে না, এবং তার সাথে দেখবেন যে গুঁড়ো গুঁড়ো চামড়াগুলো উঠে যাচ্ছে, সেটা আস্তে আস্তে যেটুকু কালো অংশ ছিল সেই জায়গাগুলোও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে এবং সেটা একটা সাদা জায়গায় চলে যাচ্ছে। এগুলো কিন্তু দেখবেন অন্যান্য প্যাথিতে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়া হয়, বা অন্যান্য এই ধরনের ডার্মাটোলজিস্ট যারা আছেন তারা অন্যান্য আরও কিছু মেডিসিন ব্যবহার করেন, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করেও দেখা যাচ্ছে এগুলো খুব একটা ভালো ফল পাওয়া যায় না। কিন্তু আপনি যদি এই আর্সেনিক অ্যালবামটা ব্যবহার করেন হাইপোটেন্সি, যদি এই ধরনের পেশেন্ট কোথাও পেয়ে থাকেন বা কারো হয়ে থাকে, তো অবশ্যই একবার এই ওষুধটি ভেবে দেখবেন। এটা কিন্তু বইতে দেখবেন সচরাচর সেইভাবে কিন্তু লেখা নেই, বা অন্য কোনো লেকচারেও আপনি পাবেন না, কিন্তু এটা আমরা ক্লিনিক্যালি ব্যবহার করে দেখেছি, খুব সুন্দর ফল পাওয়া যায়। আপনি কল্পনাই করতে পারবেন না যে আর্সেনিকের মাধ্যমে এই ধরনের স্কিন ডিজিজ, যেটা আপনার এই বীভৎসভাবে দেখতে লাগছে, সেটা পুরোপুরি একদম নর্মাল হয়ে যাবে। সময়টা একটু লাগবে, কিন্তু পুরোপুরি নর্মাল হয়ে যাবে। তো আর্সেনিকের এই 3টে কথাই বললাম, আরও কিছু পিকিউলার সিমটম আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আর আমরা এই মেডিসিন সম্পর্কে যখনই আলোচনা করব, মেডিসিনের ক্যারেক্টার নিয়ে, সবসময় মনে রাখবেন আমাদের চ্যানেলে কিন্তু একদম যেগুলো পিকিউলার ক্যারেক্টার, যেগুলো একদম ক্লিনিক্যালি প্রুভ অথচ আমরা ব্যবহার করেছি বা অন্যান্য ডাক্তারবাবুরা ব্যবহার করে তার ফলাফল পেয়েছেন, কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো মেডিকা বই খুলে সেই ধরনের ক্যারেক্টারের কথা কোথাও পাননি। আমরা সেই ধরনের ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। অন্যান্য ন্যাচারাল ক্যারেক্টার যেগুলো এক গাদা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কোনো আলোচনা করব না, সেগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে যাবেন, ওটা আমাদের বিষয় নয়। তো আপনাদের যদি মনে হয় আলোচনাটা আমাদের কার্যকরী আছে, বা আপনাদের যদি এই ধরনের কোনো মেডিসিনের এই পিকিউলার ক্যারেক্টার সম্পর্কে জানতে চান, বা আপনার যদি মনে হয় কোনো পিকিউলার ডিজিজ হয়েছে যেটা আপনি কোনো মেডিসিনের সঙ্গে ঠিকভাবে যেন আপনি ম্যাচ করে উঠতে পারছেন না, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো দিন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আপনি ফোন করতে পারেন, বা আমাদের যে ওয়েবসাইট আছে www.mykngroup.com, ওখানে গিয়েও আপনারা আপনাদের ডিটেলস, যদি প্যাথোলজিক্যাল কিছু রিপোর্ট থাকে সেটাও আপলোড করে দিতে পারেন। আমরা দেখে নিয়ে অবশ্যই আপনাদেরকে পরামর্শ দেব। আর এই সময়ের মধ্যেই ফোন করবেন। আর যারা ভারতের বাইরে থেকে ফোন করেন তারা হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন ওই সময়ের মধ্যেই, ইন্ডিয়ান টাইম 7টা থেকে 8টা সন্ধ্যাবেলা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মেডিসিন নিয়ে। Disease solved by homeopathy.